ইন্ডিয়ার এক লোক কইতেছে, দেখলাম এক পাদরি সাধু বলতেছে ইসলাম মিটানের দায়িত্ব আমারে দিয়ে দাও। আর নাউজুবিল্লাহ পড়তোই মনা, নাউজুবিল্লাহ পড়েন কেন? ও কি ইসলাম মিটাইবো? ইসলাম মিটানের দায়িত্ব ওরে দিয়া দিত। আরে তোর চেয়ে বড় বড় রুস্তুম আইসে মিটাইতে পারে না, তুই আর কে? তুই কোন ক্ষেতের মূলা যে ইসলাম মিটাই দিবি? হ্যাঁ, তোর মূলার কোয়ালিটি কোনটা? হাইব্রিড মূলা, এই জন্য তো পানি বেশি, স্বাদ নাই। পানি বেশি কি মোটা লম্বা, পানি বেশি কিন্তু কি নাই, কেউ কিনতে চায় না, ঠিক না? দেশি দেশি, ঠিক না? কি কন? দেশি মুরগি, দেশি মুরগি স্বাদ আলাদা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইসলাম মিটা যাবে না, অনেকে বলে ইসলাম মিটায় দিবে। কালকেই দেখলাম একজনে কইতেছে ইসলাম মিটানোর দায়িত্ব আমারে দিয়া দাও, আমি ইসলাম দুনিয়ার থেকে মিটাইয়া দিব। আর নাউজুবিল্লাহ পড়তোই মনা, নাউজুবিল্লাহ পড়েন কেন? ও কি ইসলাম মিটাইবো? কিন্তু বাকি আপনি বলবেন ইসলাম মিটা যাবে না, ইসলাম মিটা যাবে না। আল্লাহ দুই সম্প্রদায়ের বলে দিছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু মুতিম্মু নূরিহি, এটা গ্যারান্টি আল্লাহর কাছে আছে। নাইলে ফেরাউনের কোলে বসায়া মুসা আলাইহিস সালামকে আল্লাহ বার্গার খাওয়াইতেন না। ফেরাউনের কোলে বসায়া কি খাওয়াইছে? কি খাওয়াইছে? খাওয়াইছে না খাওয়ায় নাই? ফেরাউনের কোলে বসায়া বার্গার খাওয়াইছে। খা বার্গার, রাষ্ট্রীয় বার্গার খাইতেছে, অথচ এর জন্য লক্ষ লক্ষ ছেলেকে জবা করছে যে এটা যেন না আসতে পারে, অথচ কোলে বহায়া বার্গার খাওয়াইতেছে। আল্লাহ খাওয়া লাইলা পাইলা বড় কর, তারপরে তোরে সাইজ কর, মনে এটা দিয়ে সাইজ করবো তোরে। আল্লাহ তো আল্লাহ। ইসলাম মিটা যাবে না, অনেকে বলে ইসলাম মিটায় দিবে। কালকেই দেখলাম একজনে কইতেছে ইসলাম মিটানোর দায়িত্ব আমারে দিয়া দাও, আমি ইসলাম দুনিয়ার থেকে মিটাইয়া দিব। আর নাউজুবিল্লাহ পড়তোই মনা, নাউজুবিল্লাহ পড়েন কেন? ও কি ইসলাম মিটাইবো? ইন্ডিয়ার এক লোক কইতেছে, দেখলাম এক পাদরি সাধু বলতেছে ইসলাম মিটানোর দায়িত্ব আমারে দিয়ে দাও, ইসলাম মিটানোর দায়িত্ব ওরে দিয়া দিত। আরে তোর চেয়ে বড় বড় রুস্তুম আইসে মিটাইতে পারে না, তুই আর কে? তুই কোন ক্ষেতের মূলা যে ইসলাম মিটাই দিবি? হ্যাঁ, তোর মূলার কোয়ালিটি কোনটা? হাইব্রিড মূলা, এই জন্য তো পানি বেশি, স্বাদ নাই। পানি বেশি কি মোটা লম্বা, পানি বেশি কিন্তু কি নাই, কেউ কিনতে চায় না, ঠিক না? দেশি দেশি, ঠিক না? কি কন? দেশি মুরগি, দেশি মুরগি স্বাদ আলাদা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাড্ডিও চাবায় খাওয়ান যায়, ঠিক না? আর ফার্মেরটা হাড্ডি চাবাইলে ভিতরতে রক্ত বেরোয়। ফার্মের হাড্ডি চাবানো যায় না, যতই পাক করেন চাপ দিবেন দেখবেন ভিতর থেকে রক্ত বেরিয়েছে। তো যেটা বুঝাইতেছিলাম উচিত ছিল কি আর করতেছি কি, নাযিরুন কাইফা তা'মালুন, দেখবে কি করি, দেখবে কি করি, কি করি আল্লাহ দেখতে থাকবেন। তারপরে লাগবে সিল, তিনজন একমত হয়ে সিল লেগা দিবে। যেটা বলছিলেন মেম্বরে উঠতে দাঁড়ায়া, উঠার সময় সিঁড়িতে দাঁড়ায়া বলছিলেন, সামান্য বাহানা দেখায়া দেখায়া মুসলিম নিধন করতেছে, মারতেছে, বাকি দুনিয়ার মুসলমান তাক লেগে দেখতেছে। হ্যাঁ কি? হ্যাঁ, আবার তো কইবেন যে হুজুর আপনিও জানেন, আপনারা ডিসকভারি দেখেন না, ন্যাশনাল জিওগ্রাফি দেখেন না? আরে দেখেন, আরে জিও না, জিও না,
জিও বুঝেন? সিলেটি শব্দ দেখেন না? দেখেন না? হ্যাঁ, না মনে হয় সবাই মনে হয় দেখে না। কি যুবকরা কি কয় দেখো না? হ্যাঁ, দেখো না, পুরা পালের মধ্যে একটারে উঠে লয়ে যেতেছে, বাকি সবগুলা তাকায় দেখতেছে। ঠিক না? আজকে মুসলমানের ওই জানোয়ারের মতো অবস্থা। 250 কোটি, 60টা মুসলিম দেশ, 60টা মুসলিম দেশ, 250 কোটি। আবার কতবার বলবো, 70% দুনিয়ার সম্পদ যাদের কাছে, সব দুনিয়ার বড় বড় ব্যাংকগুলা চলে যাদের পয়সায়। আমরা চিনি, জান না এন্টার কলকাতায় যায়, যতদিন বাঙালি গেছে অতদিনই গোস্তের বাজার জমজমাট ছিল। এখন যায় দেখেন আদা পাও কিনে কিনা, 1 কেজি গোস্ত কিনবো একসাথে, এত বড় কলজা নাকি? একটা মিষ্টি দিয়া কয় পুরাটা খেয়ে যে দিব। হ্যাঁ, এত বড় কলজা নাকি গো? হ্যাঁ, মুসলমান এক ছেলেই তো যে হোটেলে কয় কড়াই গোস্ত 1 কেজি কড়াই কর, আমি একা খামো, ঠিক না? ও তো ওরে পায়ের থেকে মাথা পর্যন্ত 100 বার খালি দেখে, কিরে পুরা ফ্যামিলির জন্য কিনলাম 1 পা, আর হয়তো 1 কেজি পুরা কইতেছে কড়াই কর, আমি একা খামো। এটা আইলো কোত্থেকে? হ্যাঁ, সত্য। মুসলমানের চেয়ে বেশি খায় না তো, আইটেমই জানে না, খাইব কোত্থেকে? হ্যাঁ, আইটেমই তো জানে না, ঠিক না? কি কি কোন আইটেমই তো জানে না, খাইব কোত্থেকে? খায় তো মুসলমান, আইটেম জানে কোনটারে কি। 250 কোটি মুসলমান আজকে বলো, বেশি লাগবে না, দুনিয়া না, যে ইহুদি কোনো পণ্য আমরা আজকের থেকে ছুঁয়া দেখব না। আমাদের দেশে যত ইহুদি পণ্য আছে সব দোকান আজকের থেকে সিল গালা। শুধু বলো, কালকা দেখেন ইহুদিরা কি করে। দুইটা, কোটা কোটা কয়টা? ইহুদিদের জোরেই দুইটা, কি কয়টা? মাল, আর একটা হলো মিডিয়া, আর কোনো শক্তি নেই। আমেরিকা কি ভাবছেন ওদেরকে সৈন্য? আমেরিকা কি ভাবছেন বিনা পয়সায় অস্ত্র দেয়? আপনি আমেরিকা চিনেন না, বিনা পয়সায় ওদের কাছে মাল, মিডিয়া, এই দুটাই ওদের জোর। আর মাল আপনার কাছ থেকেই যায়। কেএফসি আপনার চেয়ে বেশি কেউ খায় না। কেএফসি ওদের, ইউনিলিভার ওদের, বাটা ওদের, বড় বড় সব কোম্পানি ওদের, যেগুলো মুসলমান ব্যবহার করে। শুধু ওদের পণ্য ব্যবহার করা ছেড়ে দেখ না, আজকে 250 কোটি মুসলমান যে ইহুদি পণ্য ব্যবহার করব না, না না না, ওদেরটাও করব না যারা ইহুদিদেরকে সাপোর্ট করে। এই দুইটা করেন, আর দুইটা করেন। আজকে দেখেন কেমনে আপনার কাছে বড় অস্ত্র আছে, বোম বড় না, বোম বড় না, অ্যাটম বোম বড় না, এটা সবচেয়ে বড় ছিল। পারবে তো না, বললাম না, কেমনে পারবে? সাহস তো নেই, বুকে সাহস তো থাকতে হবে, বুকে সাহস তো থাকতে হবে। সাহস তো নাই, 250 কোটি মুসলমানের দিলে সাহস নাই। সাহস যদি থাকতো তাহলে কাজ করতে সময় লাগে না। কাজ করতে একটু আগেই তো দেখাইলাম, কাজ করতে সময় লাগে না। কালকে দেখলাম, বুঝানোর জন্য বলতেছি, কোনো অন্য কারণে না। বাংলাদেশে মাছ ধরা যে যতদিন বন্ধ থাকতো, ইন্ডিয়া এর 1 মাস আগে বন্ধ করতো, আমাগো বন্ধের সময় ওদের খোলা থাকতো।
1 মাস। কয় মাস? ওরা 1 মাস আগে খুলে দিত, আমরা 1 মাস পরে খুলতাম। এই 1 মাস গ্যাপ থাকতো, আমাদের জেলেরা যেতে পারতো না। কেন? বন্ধ তো সরকারিভাবে। মাছ ধরা কি ওরা এসে সব ধরে লয়ে যেত। আমাদের জেলেরা যখন নামতো তো কিছু পেত না। এখন কাইতে হয়ে গেছে কালকের থেকে। এই সরকার বলছে ওইখানে যেই কয়দিন বন্ধ, আমাকে ওইখানে এই কয়দিন বন্ধ। বাস এখন তো কাইতে হয়ে গেছে। আমার ঘরে ডাকাতি করছে তো কাজ করতে তো বেশি সময় লাগে না, অস্ত্র লাগে না। হ্যাঁ, অস্ত্র লাগে না। আমরা চিনি জান না এন্টার কলকাতায় যায়। যতদিন বাঙালি গেছে অতদিনই গোস্তের বাজার জমজমাট ছিল। এখন যায় দেখেন আদা পাও কিনে কিনা। 1 কেজি গোস্ত কিনবো একসাথে, এত বড় কলজা নাকি? একটা মিষ্টি দিয়া কয় পুরাটা খেয়ে যে দিব। হ্যাঁ, এত বড় কলজা নাকি? হ্যাঁ, মুসলমান এক ছেলেই তো যে হোটেলে কয় কড়াই গোস্ত 1 কেজি কড়াই কর, আমি একা খামো, ঠিক না? ও তো ওরে পায়ের থেকে মাথা পর্যন্ত 100 বার খালি দেখে। কিরে, পুরা ফ্যামিলির জন্য কিনলাম 1 পা, আর হয়তো 1 কেজি পুরা পেতেছে কড়াই কর, আমি একা খামো। এটা আইলো কোথেকে? হ্যাঁ, সত্য। মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ। আইটেমই জানে না, খাইব কোথেকে? হ্যাঁ, আইটেমই তো জানে না, ঠিক না? কি কোন আইটেমই তো জানে না, খাইব কোথেকে? খায় তো মুসলমান, আইটেম জানে, কোনটারে কি দিয়া বানাইতে জানে। আমাকে মহিলা করে না শাক দিয়া দিবেন, যদি রাঁধুনি ভালো হয় 10 আইটেম বানায় আপনার সামনে দিয়া দিব, আপনি বলতেই পারবেন না এটা শাকের থেকে বানাইছে না কি এর থেকে বানাইছে। মুসলমান খেতে জানে, কিন্তু আফসোস তো এইখানে যদি ভিতরে কিছু থাকতো, নাই তো নাই, আত্মমর্যাদা হারায় গেছে, করতে থাকবে। যদি 1 মাসের জন্য হইতো তাইলেও থাকতো, কিন্তু 1 মাসও তো মূল্য দিনে। এটার জন্য তো বলতেছিলাম 20 দিন তো চলে গেল, কি করলাম? অনুভূতি কি? মনে হয় সবার কাছে চিঠি আছে যে না আবার রমজান পাবো। যেই শেষ 10 দিন মসজিদে উঠছে পড়া বীর হওয়া কথা ছিল, ওই শেষ 10 দিন মসজিদ খালি থাকবে। এখনই তো খালি, এখনই তো তারাবিতে লোক হয় না। অথচ বুঝানের বলছিলাম মনে হয় যে তারাবি শুধু তারাবি ছিল না, তারাবি যেরকম ছিল এরকম তাহাজ্জুদ ছিল, এরকম কিয়ামুল লাইলও ছিল। একটার ভিতরে 3টা ছিল। 1 মাস পড়লে 70 মাসের পড়া হয়ে যেত। তারপরে তো পড়ে না, ফজরে আসে না, ফজরও আসে না, ফজরও পড়ে না। বাকি 27-এর পরে তো কাউকে খুঁজে পাওয়া যাবে না। 5 রাত্র আল্লাহ রসুল বলছিল লাইলাতুল কদর তালাশ করো। বললাম না একটু আগেই যে এই উম্মতের দিলে একটু লাগুক, এটাও আল্লাহ সইতে পারতেন না। আজকে রক্তের বন্যা ঝরতেছে, সইতেছে। আজকে রক্তের বন্যা ঝরতেছে, জান দেখেন রক্তের বন্যা ঝরতেছে, রক্তের বন্যা ঝরতেছে। ফিলিস্তিনে দেখেন, ইয়ামানে দেখেন, রক্তের বন্যা ঝরতেছে। লাশের পরে লাশ পড়তেছে। শুধু এতটুক কইছে আল্লাহর সহ্য হয় না। বন্ধুর উম্মত আফসোস করবে 80 বৎসর ইবাদত একটানা। আমাদের তো বয়স 80 বৎসর না,
এই ব্যথাটুকু আল্লাহ সইতে পারেন নাই, সূরা কদর নাজিল করে দিয়েছেন। এই জন্য মেরে দোস্ত আসেন, শেষ 10 দিন আছে নাজাতের, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি আমার কপালে সিল লাগাবো যে চির ধ্বংস, এই সিল লাগাবো, না আমি আল্লাহর কাছ থেকে নাজাত নিয়ে ছাড়বো। এটার জন্য পদ্ধতি আছে, শুধু ইনশাআল্লাহ বললে তো হবে না। পদ্ধতি তো আল্লাহ দিছেন। পদ্ধতি যেরকম বলে না, কাজ না হইলে শেষমেশ কি করে? অবরোধ করে না, অবরোধ করে, ঠিক না? হ্যাঁ সত্য তো, হরতাল করে, ঠিক না? সর্বশেষ কি করে? অন্বেষণ করে। হ্যাঁ, কিন্তু এইখানে ওরকম না, এটারে অন্বেষণ বলে না, এটাকে বলে ধর্ণা। এখানে তো খাওয়াও চলবে, পানও চলবে, সবই চলবে, ঠিক না? চাও চলবে, সব চলবে, ঠিক না? শুধু আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করা। আল্লাহর কাছ থেকে সারা দিনে এরকম চাওয়া, এতবার চাওয়া চাই, এতটুকু জ্ঞানানো চাই। জ্ঞানানো বোঝেন না? অনেক সময় মানুষ জ্ঞানানি পছন্দ করে না, ঠিক না? যেমন হাদিসও আছে, কোন কাফের মুশরিক যখন আল্লাহর কাছে চায়, তো আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে তাড়াতাড়ি দিয়ে দে। ওই কেন? আওয়াজটা ভাল লাগে না, দিয়ে দে। আর মুমিন মুসলমান যখন চায়, তো আল্লাহ বলে এত তাড়াতাড়ি দিস না। কেন? আওয়াজটা খুব ভাল লাগে, দিলেই তো বন্ধ হয়ে যাবে, দিলেই তো কি দুনিয়া, দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যাব। জ্ঞানাইতে দে, জ্ঞানানিটা কি লাগে? অনেকের আছে বাচ্চারে খেপাইতে ভাল লাগে, ঠিক না? দিব, কিন্তু কি কান্দায় কুন্দায় তারপরে দিব, ঠিক না? হ্যাঁ, ওর কান্না ভাল লাগে, ঠোঁট বেঁকা ভাল লাগে, জ্ঞানানি ভাল লাগে, ঠিক না? তারপরে দিব। তো এরকম এই 10 দিন আল্লাহর কাছে জ্ঞানানো চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এতবার পড়া চাই, আজিরনি মিনান নার ওয়া আসআলুকাল জান্নাহ। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাত চাই। এতটুকু জ্ঞানানো উচিত যে আল্লাহ বলে যা দিয়া দিলাম। নিজেকে আল্লাহর ঘরে আবদ্ধ করে ফেলানো উচিত। 5 রাত্র, কমসে কম 5 রাত্র, 5 রাত্র। আজকে প্রথম রাত্র হবে 21, তারপরে 23, তারপরে 25, তারপরে 27, তারপরে 29। 5 রাত্র যে নিজেকে আবদ্ধ করবে, ইবাদত বন্দিগিতে লাগায়া দিবে। 5 রাত্র। এই জন্য আজকের থেকে একটা অভ্যাস করেন, এই রাত্র থেকে অভ্যাস করেন। কিছু আমল এরকম করেন, যদি লাইলাতুল কদর হলো তো এটা 84-83 বছর লেখা হবে। আজকে রাত্রের থেকে 1 টাকা হলো সদকা দেওয়া শুরু করেন। 1 টাকা যদি লাইলাতুল কদর হলো তো 83 বছর কন্টিনিউ সদকা লেখা হবে। আজকে রাতের থেকে কিছু দান করেন, আজকে রাত্রে থেকে কিছু বিশেষ আমল করেন। কমসে কম 6 তাসবিহ, কমসে কম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, দুরূদ শরীফ, ইস্তেগফার, 6 তাসবিহ ডেইলি রাত্রে পড়েন। লাইলাতুল কদর হলে 83 বছর লেখা হবে। বড় পাওনা। এই জন্য মেরে দোস্ত, শেষ 10 দিন বাজারে কাটানেন না, মার্কেটে কাটানেন না। শেষ 10 দিন তো উচিত ছিল মসজিদে কাটাবে, মা বোনরা ঘরের ভিতরে জায়নামাজে কাটাবে। মুসলমান এখনো যদি আল্লাহকে না মানাইতে পারলো, তাহলে সত্য এটাই হবে,
আল্লাহ রসুল বলছে আমার উম্মতকে আল্লাহ দুনিয়াতে দুটা শাস্তি দিবে। একটা হইল অহেতুক হত্যা, অকারণে হত্যা হবে, অকারণে কারণ ছাড়া হত্যা, নির্বিচারে হত্যা হবে। আজকে যেরকম নির্বিচারে হত্যা হইতেছে, কোন বিচার আছে? কোন বৈধ এটা? কি আপনার বিবেক বলে বৈধ? নির্বিচারে হত্যা, নির্বিচারে হত্যা হইতেছে, নির্বিচারে হত্যা হইতেছে ইয়ামানে। হায় হায়, এমনকি মুসলিম দেশের ভিতরে হইতেছে। আপনার মতের বিরুদ্ধে গেলেই আপনি হত্যা করে দিলেন। একটু আপনার সাথে টুংটাং হইলো, বাস দিল মেয়েরা, ঠিক না? এরকমই তো চলতেছে না? চলতেছে না? অকারণে হত্যা হবে, এত বাড়বে, এত বাড়বে। আর দ্বিতীয় বলছে ভূমিকম্প, ভূমিকম্পের মাত্রা বেড়ে যাবে। এখন তো বাড়তেছে, বৎসরে কয়েকবার হইতেছে। আগে তো যুগে একবার হইতো কিনা আপনি বলেন, 2025 এই পর্যন্ত কয়বার হয়েছে আপনি খবর রাখেন নাই। মিডিয়া উঠায় দেখেন কয়বার হয়ে গেছে ভূমিকম্প, আর কয়বার হওয়া আশঙ্কা আছে। যদি বড় একটা ঝটকা পড়ে কি করবেন? হ্যাঁ, আল্লাহ ওয়াদা করছে আপনার উম্মতকে আমি এইভাবেই পাক করব। তাতেও যদি না হয় তো বাকিটা কবরে শেষ করব, তারপরও পাক করে উঠামো যদি ঈমান থাকে। আর ঈমান যদি না থাকে ওরে পাকের দরকার হবে না, ওরে পাকের দরকার হবে না। মাছ একটু দুর্গন্ধ হইলে গাটা বানায় নেয়, গাটা, গাটা খাইছেন? কিন্তু পচা মাছ দিয়া গাটা হয় না। ওইটাও একটা মহিলাদের কাছে একটা সিস্টেম আছে যে কতটুক নরম হইলে গাটা হইব, এরপরে আর গাটা হইব না, এরপরে আর গাটা। গাটা খাইছেন? মানে আপনারা গাটা বোঝেন না, ঢাকার এই গাটা বোঝে, ঠিক না? গাটা বোঝেন, মাছের গাটা বোঝেন? মনে হয় বোঝে না সবাই, ঠিক না? এটার জন্য কিন্তু একটা নিয়ম আছে মা বোনদের, যে কতটুক নরম হইলে গাটা চলবে, এরপরে আর গাটা হবে না। এরপরে লেবু পাতা, কোনো পাতা দিলেই দুর্গন্ধ যাবে না, ঠিক না? এটাকে সোজা ডাস্টবিনে পাঠাও। তো এরকমই জাহান্নামে পাঠায় দেবে, তখন আর পাক করার সুযোগ থাকবে না। এই জন্য আসেন, আল্লাহ করুক, বুঝে আসুক,